প্রথমত তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা কিন্তু রাতে আপলোড করার কথা ছিল। তবে কি আর বলবো ভাই, শরীরের অবস্থা একদমই ভালো ছিল না, দ্যাটস ওয়াই কিন্তু রাতে ভিডিওটা করতে পারি নাই। তবে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে না, শরীরটা এখন ভালো আছে, আর এখন মনে হচ্ছে যে না, যতই যাই হয়ে যাক না কেন ভিডিওটা অন্তত করা উচিত। ভিডিও করতে দেরি হয়েছে তো কি হয়েছে, অন্তত সবাই তো অপেক্ষা করে আছে ভিডিও দেখার জন্য, তাই না? দ্যাটস ওয়াই ভাই, এত ভাবনা চিন্তা না করে যতই দেরি হোক না কেন আমি কিন্তু বসে গেছি তোমাদের জন্য ভিডিও করার জন্য। আর তোমরা যেহেতু এত কিছু ভাবনা চিন্তা না করে ভিডিওতে ক্লিক করে ফেলছো কিংবা ভিডিওটা রানিং দেখতেছো, তার মানে এটা শিওর বলা যায় যে তুমি ভাই এই ভিডিওর উপর ইন্টারেস্ট আছো। তো আজকে আমাদের মাসের 1 তারিখ হয়ে গেছে, তোমরা তো জানো তাই না? থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে সেই মাসের পেপারসটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। তো যেহেতু এটা আমাদের মে মাস, আর যেহেতু আমাদের মে মাসের আজকে 1 তারিখ, তো সেক্ষেত্রে নর্মালি আমাদের মে মাসের যে পেপারসটা রয়েছে এটা তো আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখো গাইস, নর্মালি একটি বর্তমানে পেপারস পারচেজ করতে পারে না এরকম বোকা কিংবা এরকম প্লেয়ার কিন্তু পাওয়াই যাবে না। তাহলে কথা হচ্ছে এই ভিডিওটা আপলোড কিসের জন্য করা হয়েছে? এই ভিডিওটা এই জন্য আপলোড করা হয়েছে যে মে মাসের পেপারসটি পারচেজ করা আদৌ তোমাদের জন্য লাভজনক হবে কি হবে না সেটা জানানোর জন্য। এই ভিডিওতে কিন্তু আমি পেপারসটি পারচেজ করব, এরপরে কিন্তু পেপারসের লেভেল 100 করে প্রত্যেকটা আইটেম রেট তোমাদের কিন্তু রিভিউ করে এখনই দেখিয়ে দিব। পেপারসটা পারচেজ করে প্রত্যেকটা আইটেম রেট রিভিউ করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিফটের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস, তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও, এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমি কিন্তু মে মাসে পেপারসটি পারচেজ করে প্রত্যেকটা আইটেমের রিভিউ করে দেখানোর জন্য কিন্তু পেপার সেকশনে কিন্তু চলে যাচ্ছে। তবে পেপার সেকশন থেকে পেপারসটি পারচেজ করার আগে তোমাদের কিন্তু আরেকটা বিষয় আমাকে দেখাতে হবে। এটা দেখার জন্য তোমাদের কিন্তু একটু লাক রয়্যাল সেকশনে কিন্তু আসতে হবে। এই যে দেখো, অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে পেপারস যে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে কিংবা বিপি যে রিং ইভেন্টটা রয়েছে, অথবা যেটাকে তোমরা আমাদের পেপারস ডিসকাউন্ট ইভেন্ট নামে চিনো, এটা কিন্তু অলরেডি আমাদের লাক রয়্যাল সেকশনে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন ভাই ডিসকাউন্ট ইভেন্টের কনসেপ্টটা কি হওয়া উচিত ছিল? সেখান থেকে আমরা পেপারসটি পারচেজ করলে কম টাকা কিংবা আমাদের কম ডায়মন্ড লাগার কথা ছিল। তবে এই ডিসকাউন্ট ইভেন্টের বিষয়টা কিন্তু একদমই উল্টা, কারণ এই ডিসকাউন্ট ইভেন্টে তুমি যদি 1-2 স্পিন আমাদের পেপারসটি পারচেজ করার ক্ষেত্রে ব্যর্থ হও, এক্ষেত্রে ডাইরেক্ট পেপারসটি পারচেজ করার ক্ষেত্রে যে পরিমাণে আমাদের ডায়মন্ড খরচ হয় তার থেকে কিন্তু বেশি লেগে যাবে এখান থেকে পেপারসটি পারচেজ করার ক্ষেত্রে। এক্ষেত্রে এখান থেকে পেপারসটা পারচেজ করতে গেলে আমাদের যে ভাগ্য রেখাটা সেটা কিন্তু একদম ঝুলে যায়। এটা বলার কারণ হচ্ছে যে তখন কিন্তু আমরা কনফার্ম থাকি না যে ভাই আদৌ কি আমাদের কম ডায়মন্ডে পেপারসটা বের হবে কি হবে না। এখন একটা কথাই মাথায় ঘুরেছে, ভাই ডাইরেক্ট পেপারসটা পারচেজ করাটাই ভালো ছিল। তো আমি যেটা মনে করি, এক্ষেত্রে আমাদের ভাগ্যের উপর সবকিছু সেট না দিয়ে আমাদের কিন্তু ডাইরেক্ট পেপারসটা পারচেজ করাটাই কিন্তু সবচেয়ে ভালো। এই জন্য কিন্তু আমি পেপারস রিগিমেন্টে স্পিন না করে আমি কিন্তু লাক রয়্যাল সেকশন থেকে কিন্তু বের হয়ে যাব। এরপর পেপারস যে সেকশনটা আছে এর মধ্যে কিন্তু এন্টার করে ফেলবো। এরপর ঠিক মাঝামাঝি পর্যায়ে নিচের দিকে লক্ষ্য করো যে আনলক বলে কিন্তু একটি কথা এখানে লেখা আছে। এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা ডান হাতের নিচের দিকে খেয়াল করে দেখতে পারতেছি যে আমাদের পেপারস পারচেজ করার কিন্তু এখানে দুইটা প্যাকেজ দেওয়া আছে। একটি কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম পাস, আরেকটা কিন্তু হচ্ছে আমাদের প্রিমিয়াম প্লাস পাস। তো প্রিমিয়াম যে পাসটা রয়েছে এটা পারচেজ করতে কিন্তু আমাদের 399 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। কথা হচ্ছে ভাই, প্রিমিয়াম পাসটি পারচেজ করলে আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট তোমাদের এখন রিভিউ করে দেখাতে পারবো না। তবে প্রিমিয়াম প্লাস যে পাসটা রয়েছে এটা পারচেজ করতে কিন্তু আমাদের 899 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে। তবে এটা পারচেজ করলে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা আইটেম রেট কিন্তু রিভিউ করে দেখাতে পারবো। এই জন্যই কিন্তু আমি প্রিমিয়াম যে প্লাস পাসটি রয়েছে, ইট মিনস 899 ডায়মন্ডের যে প্যাকেজটা আছে এটা কিন্তু সিলেক্ট করব। কিন্তু তোমরা যারা নরমাল প্লেয়ার আছো তাদের কিন্তু এটা পারচেজ করার একদমই দরকার নাই, কারণ ভাই বুঝতে পারতেছো এটা পারচেজ করাটা তোমাদের জন্য কিন্তু একদমই বোকামি হবে। তোমরা কিন্তু অবশ্যই 399 ডায়মন্ডের প্যাকেজটা কিন্তু সিলেক্ট করবা। এরপর কিন্তু মিশন কমপ্লিট করে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু আনলক করে নিও। আমার যদি ভিডিও বানাতে না হতো তাহলে কিন্তু অবশ্যই আমি 899 ডায়মন্ডের যে প্যাকেজটা আছে এটা কিন্তু সিলেক্ট করতাম না কিংবা এটা কিন্তু বাই করতাম না। আমরা যেটা করবো, আমরা কিন্তু 899 ডায়মন্ডের উপর কিন্তু ক্লিক করে দেব। এরপর জাস্ট ওকে বাটনের উপর ক্লিক করে কিন্তু পেপারসটা কিন্তু আনলক করে নিব। এরপরে কিন্তু এখানে কিছুটা এনিমেশন দেবে, তোমাদের যখন স্কিপ বাটন দিবে তোমরা কিন্তু অবশ্যই স্কিপ করে কিন্তু আমাদের পেপারস যে মেন সেকশনটা আছে এখানে কিন্তু চলে আসবে। আমি জানি ভাই আমার মতো সবারই কিন্তু এনিমেশন দেখতে বিরক্ত লাগে, তোমরা কিন্তু অবশ্যই নিচে যে স্কিপ বাটনটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু আমাদের এনিমেশনগুলো স্কিপ করে নিবা। এখন কথা হচ্ছে বর্তমানে আমাদের পেপারসের লেভেলে কিন্তু 51, তো 51 লেভেল পর্যন্ত আমরা যতগুলো আইটেম রেট পেয়েছি প্রত্যেকটা আইটেম রেট কিন্তু আমরা ক্লেম করে নিব। দ্যাটস ওয়াই ক্লেম অল অপশনের উপর ক্লিক করে কিন্তু আমরা 51 লেভেল পর্যন্ত যতগুলো আইটেম রেট পেয়েছি প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করে নিচ্ছে। এখান থেকে আমাদের যে কোনো একটা পেট সিলেক্ট করতে হবে। তবে কথা হচ্ছে এখানে কি আদৌ আমাদের এমন কোনো পেট আছে যেটা আমার অ্যাকাউন্টে নাই? না, প্রত্যেকটাই তো ওনার ভাই, তার মানে প্রত্যেকটাই পেট আমার কাছে আছে। তো একবার ঠিক করে দেখি।
হ্যাঁ প্রত্যেকটা পেটি কিন্তু ওনার, প্রত্যেকটা পেটি কিন্তু আমার কাছে আছে। তাহলে আমরা গোল্ড নিয়ে নিলাম, ঠিক আছে। এবার কিন্তু আমাদের বিপি লেভেলটা 101 করতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু মাঝামাঝি পর্যায়ে যে আপগ্রেড আইকনটা আছে এটার উপর কিন্তু ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করলে কিন্তু আমরা এখানে প্যাকেজ দেখতে পাচ্ছি 599 ডায়মন্ডে কিন্তু আমরা আমাদের লেভেলটা কিন্তু 101 করে নিতে পারতেছি। অলরেডি কিন্তু আমাদের বিপি লেভেলটা কিন্তু 101 হয়ে গেছে। এবার যেটা করতে হবে ক্লেম অল অপশনের উপর ক্লিক করে কিন্তু প্রত্যেকটা আইটেম রেট কিন্তু ক্লেম করে নিতে হবে। তবে এখান থেকে কোনো আইটেম রেট আমি এখন রিভিউ করতেছি না, জাস্ট আমি কিন্তু ক্লেম করে রেখে দিলাম। এখন যেটা করতে হবে আমাদের কিন্তু হোমে চলে আসতে হবে। এখানে কিন্তু আর কোনো কাজ নেই, আমাদের এখানকার কাজ শেষ। এই যে দেখো প্রথমত কিন্তু আমাদের যে ইমোটের সেকশনগুলো আছে এগুলো কিন্তু আনলক হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে আমাদের বেপাস আপগ্রেড করার মেন হচ্ছে সুবিধা, আমরা কিন্তু এক্সট্রা 4টা ইমোট কিন্তু অ্যাড করতে পারি। অলরাইট, এবার আমাদের যেটা করতে হবে প্রত্যেকটা আইটেমেট কিন্তু রিভিউ করে দেখাতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ওয়ার্ল্ড যে অপশনটা আছে এটার উপর কিন্তু ক্লিক করে দিব। প্রথমত কিন্তু আমরা মেল বান্ডেলটা কিন্তু ইকুইপ করব। তো এই যে দেখতে পারতেছো আমাদের মেল বান্ডেলটা আমরা কিন্তু প্রত্যেকটা আইটেমেট কিন্তু ইকুইপ করে নিচ্ছি। এই যে দেখো ভাই আমাদের মেল বান্ডেলটা কিন্তু খারাপ না, আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে মেল বান্ডেলটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। এটার হেডটা পাতে কিন্তু আমার কাছে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ইউজেবল মনে হয়েছে। বিশেষ করে এটার যে জামাটা আছে ভাই, সত্যি কথা বলতে জামাটার পিছনে কিন্তু আমাদের অ্যানিমেশনও দিচ্ছে। জামাটার কালার কম্বিনেশন, ইফেক্ট প্লাস ডিজাইন তিনটাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। এরপরে কিন্তু আমাদের একটা ইমোট দিয়েছে, তো এখানে আমরা ইমোট সেকশনে চলে আসবো। কোথায় যেন ইমোটটা আছে, ইমোটটা এই যে ইমোটটা দেখতে পারতেছো আমাদের নুডলস খাওয়ার ইমোটটা। ভাই ইমোটটা ঠিকঠাক আছে, তবে ছেলে ক্যারেক্টারের সাথে মানাচ্ছে না, হয়তো মেয়ে ক্যারেক্টারের সাথে ভালো লাগবে, ঠিক আছে। ছেলে ক্যারেক্টার এই টাইপের মুভমেন্ট করলে ভাই এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হয় না। যাই হোক ইমোটটা তো আমাদের দিচ্ছে। এরপরে কিন্তু আমাদের কালেকশনের মধ্যে আমাদের কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে, যেটা দেখতে আমার কাছে ভালো লাগে না, কারণ এই টাইপের ব্যাকপ্যাকের স্কিন দেখতেও সুন্দর না, প্লাস এটা নিয়ে যখন খেলবা তখন কিন্তু মুভমেন্ট স্পিডও কমে যাবে। আর নর্মাল একটা ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে, এটা তো কেউ ইউজই করবে না। এরপর লুটবক্সের মধ্যে একটা লুটবক্স স্কিন দিয়েছে। হ্যাঁ লুটবক্স স্কিনটা কিউট আছে, দেখতে সুন্দর লাগতেছে, ইফেক্টিভ আছে, অ্যানিমেশন আছে, লুটবক্স স্কিনটা ঠিকঠাক বলা চলে। এরপর একটা সার্বুট স্কিন রয়েছে, দেখো সার্বুট স্কিনটা ভালো না, আমার কাছে কিন্তু সার্বুট স্কিনটা একদমই ভালো লাগে না। রাইট, এরপরে কিন্তু ভ্যাকেলের মধ্যে কিন্তু আমাদের একটি জিপ গাড়ি স্কিন দিচ্ছে। তবে কথা হচ্ছে ভাই জিপ গাড়ি স্কিনটা কিন্তু একটু সুন্দর না, আমার কাছে কিন্তু জিপ গাড়ি স্কিনটা ভালো লাগে নাই। আর বেবাসের মধ্যে তো আপনারা দিবে, তো এগুলো দেখানোর তো এক্সট্রা ভাবে কিছু নাই। আমরা যেটা করবো সেটা হচ্ছে আর উপরে কিছু আছে ফ্যাশন, ও হ্যাঁ ফ্যাশনের মধ্যে আমাদের ফিমেল বান্ডেলটা আছে, এটা দেখানোর জন্য আমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। এই ক্যারেক্টারে দিব না, এই ক্যারেক্টারটা সুন্দরভাবে সাজাইছি, অন্য একটা নিব। এই যে আমাদের নুলাকে নিব, নুলাকে নেওয়ার পরে কিন্তু আমরা আবারও যাবো ভল্টে। এরপর কিন্তু আমাদের যে ফিমেল ক্যারেক্টারটা রয়েছে এটা কই গেল রে, কোথায় আছে, কোথায় এই যে হেডটা দেখা যাচ্ছে, তো আমরা কিন্তু তোমাদের পরে দেখাবো। তো ফিমেল ক্যারেক্টারটা কিন্তু সুন্দর আছে, এটার হেডটাও সুন্দর আছে, মোটামুটি ইউজ করার মতো, জামাটা তো সুন্দর আছেই। তার পাশাপাশি বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু সুন্দর, ফিমেল ক্যারেক্টারের প্রত্যেকটা পার্টি আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলতে ভালোবাসো, কিংবা তোমরা যারা মেয়েরা আছো তারা কিন্তু বেবাসটা পারচেস করতে পারো। আমার কাছে কিন্তু বেবাসের ফিমেল বান্ডেলটা খারাপ লাগেনি। আচ্ছা এবার কথা হচ্ছে একটা প্যান্ট দিয়েছিল, এই যে দেখতে পারতেছো আমাদের কিন্তু একটি শর্ট প্যান্ট দিয়েছে। এই শর্ট প্যান্টের সাথে পরতেও কিন্তু খারাপ লাগছে না, আর ফুল প্যান্টের সাথে তো ভালো লাগছেই। আচ্ছা এবার কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমটা রিভিউ করা শেষ। এবার আমাদের যেতে হবে কিন্তু ওয়েপন সেকশনে। ওয়েপনের মধ্যে কি দিচ্ছে আমাদের, স্নাইপারের মধ্যে এই যে হিলিং পিস্তল দিচ্ছে একটা, মানে হিলিং স্নাইপার, এই যে দেখতে পারতেছো, দেখতে লেজেন্ডারি আছে, আর মোটামুটি অ্যাবিলিটিও খুব একটা খারাপ না। এরপরে পিস্তলের মধ্যে কি দিয়েছে, ওয়েট পিস্তল, দাঁড়াও পিস্তল সেকশনে ক্লিক করতে হবে। পিস্তলের মধ্যে আচ্ছা এটা আমাদের কয়েকদিনের জন্য, এটা তো নর্মালি দিবেই। আর মেল্টের মধ্যে আমাদের এখানে একটা কিন্তু প্যানের স্কিন দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্যানের স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, তবে আমাদের ডিজাইনটা সুন্দর না, আমার কাছে ভালো লাগে না সত্যি কথা বলতে। মাঝে মাঝে হয় না অ্যানিমেশন থাকলেও ভালো লাগে না দেখতে। আর গ্র্যান্ডের মধ্যে কিন্তু আমাদের একটা গ্র্যান্ড স্কিন দিচ্ছে, দেখতে পাচ্ছ গ্র্যান্ড স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে, আমার কাছে কিন্তু গ্র্যান্ড স্কিনটা কিন্তু ভালো লেগেছে। এখন কথা হচ্ছে আদৌ কি আমাদের মে মাসে পেপারসটা পারচেস করাটা ঠিক হবে কিনা, কিংবা লাভজনক হবে কিনা। আমার মতে মে মাসে পেপারসটা কিন্তু পারচেস করাটা লাভজনকই হবে, কারণ মে মাসে পেপারসে মেল ফিমেল দুটো বান্ডেলই সুন্দর, তার পাশাপাশি কিন্তু একটা ইমোটও আছে। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি মে মাসে পেপারসটা পারচেস করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পারচেস করতে পারো। আর ভাই যারা গোল্ডেন প্রোফাইল করে তাদের তো মাস্ট বি পেপারসটা পারচেস করতে হবে, আর যারা গোল্ডেন প্রোফাইল করে না আমি বলবো যে ভাই তোমরা পেপারসটা পারচেস করো, আমার মনে হচ্ছে না যে তোমাদের ক্ষতি হবে, ঠিক আছে। এরপর বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা পেপারসটা পারচেস করলে করতে পারো, আবার নাও করতে পারো। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।